তো আমরা সিপিআইএম পার্টির পক্ষ থেকে এসেছি এবং এই কাটাবাড়ি অঞ্চলের প্রধান উপপ্রধান জোটে ওরাও এসছে সবটা দেখতে। তো বলছি যে আপনাদের এখানে কি অন্য কোনো পঞ্চায়েত সমিতি কিংবা এমএলএ কেউ এসেছিল জোরে বলেন, কেউ জোরে বলেন, এসছিল কি? কোনো কেউ খোঁজ নিতে আসেনি? যেখানে এখানে আছেন জলমগ্ন অবস্থায় কেউ কিছু দেখেনি, খোঁজই নাই। এই অবস্থায় আপনারা কি চাইছেন আর কিভাবে আছেন সেটা একটু বলেন। এখন কি চাইছেন আপনারা বলেন? জোরে বলেন, সবাই শুনতে পাবে। যাতে যাতে পানি না থাকে, এখানে পানি নামার ব্যবস্থা। এটাই তো চাইছেন। ঘটনা হচ্ছে যে আপনাদের মনে হতে পারে যে এই পাশের এটা বাড়ি বা এটা বাড়ি নয়, এটাই হচ্ছে রাস্তা, এটাই মূল রাস্তা। এবং ওই যে বাড়িটা দেখা যাচ্ছে তার বাড়ির একদম মেঝেতে জল চলে গেছে, কাজে ওদের থাকার কোনো অবস্থা নাই। এটা কিন্তু বানের জল নয়, এটা হচ্ছে বৃষ্টির জল। কাজে বৃষ্টির জলে আজকে একটা গোটা পাড়া প্রায় 70টা পরিবার এই অসহায় অবস্থায় আছে। প্রায় মাসখানিকের উপর হতে চললো, অথচ কোনো আজকে যারা জনপ্রতিনিধি বিশেষ করে তৃণমূল কংগ্রেসের তাদের কোনো দেখা পাওয়া যাচ্ছে না। আজকে এখানে নিয়মিত যোগাযোগ রেখেছে আমাদের উপপ্রধান, এই কাটাবাড়ি অঞ্চলের প্রধান, তারা যতটুকু পাচ্ছে এখানে সহযোগিতা করছে, কিন্তু তাদের সহযোগিতা সাফিসিয়েন্ট নয়। এটাকে সম্পূর্ণভাবে এই জল বের করতে গেলে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ তাদের সহযোগিতার প্রয়োজন। আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করছি যাতে কাটাবাড়ি এই গ্রামটা ঘুরে যান। এই গ্রামেই জলঙ্গি বিধানসভার এমএলএর বাড়ি, এখানে বাড়ি থাকা সত্ত্বেও তিনি একবারের জন্য আসেননি। এবং আরও একটা অভিযোগ করছে যে এই জল যে নামছে না তার অন্যতম প্রধান কারণ হচ্ছে এখানে এমএলএ সাহেবের ভাটা এত উঁচু করে মাটি তুলেছে যে ওই দিকে আর জল যাওয়ার উপায় নাই। কাজেই এটা আমরা দাবি করছি যে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এবং সরকারের পক্ষ থেকে এই মানুষগুলির পাশে দাঁড়ানো হোক এবং এদেরকে বাঁচানো হোক। শুধু রাত্রিবেলায় এরা থাকতে পারছে না, সাপের ভয় আছে, বিভিন্ন রকমের অসুখ হয়ে যাচ্ছে, ডায়রিয়া হচ্ছে, বিভিন্ন প্রকার অসুবিধার মধ্যে তারা এই দিন যাপন করছে।